আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। শীত মৌসুমে আরেকটা পিঠার রেসিপি নিয়ে চলে এলাম। আজ তৈরি করে দেখাবো পুলি পিঠা। সেই সঙ্গে পিঠা বানানোর সময় ফেটে অথবা ভেঙে না যায় এবং পিঠা ঠান্ডা হওয়ার পরও যাতে শক্ত হয়ে না যায়, তার জন্য পারফেক্টভাবে খামির বানানোর পদ্ধতিটাও থাকছে। যারা পিঠা প্রথম তৈরি করতে যাচ্ছেন তারা যদি মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখেন, আমার বিশ্বাস তাদের উপকারে আসবে। চলুন দেরি না করে তাহলে আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি প্রথমেই পিঠার পুর তৈরি করে নিব। এর জন্য এখানে আমি 1.5 কাপ মতো নারকেল নিয়েছি। খেজুরের গুড় মিশিয়েছি প্রায় 1 কাপ। মিষ্টিটা আপনার পছন্দ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন। এখানে কোনো পানি মিশাতে যাবেন না, এমনিতেই খেজুরের গুড় থেকে কিন্তু বেশ পানি আসবে। আর অবশ্যই এখানে পুরটা ভাজা ভাজা করতে হবে। আমি প্রায় 2 টেবিল চামচের মতো সাদা তিল টেলে নিয়ে ব্যবহার করছি। এটা পুরোই অপশনাল, আপনারা চাইলে বাদও দিতে পারেন। এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে এই নারিকেলের যে পুরটা একদম ভাজা ভাজা করে ফেলতে হবে, কোনোভাবেই যেন রস না থাকে। এখন আমার পুরটা হয়ে গিয়েছে, আমি ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি খামির তৈরি করব। খামির তৈরির জন্য এখানে 1.5 কাপ পানি দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি। যখন টকবক করে ফুটে উঠেছে একদম নিভু জালে আমি 1 কাপ চালের গুঁড়ি দিয়েছি। দিয়ে 5 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আমি নিভু জালেই এই চালের গুঁড়িটা ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি জালটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো ঢেকে রেখে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট পর ফিরে আসছি। আমার এই খামিরটা মোটামুটি ঠান্ডা হয়ে গেল, একটু একটু গরম আছে। এখন আমি একটা চপিং বোর্ডে নিয়ে খুব ভালোভাবে এটা ছেনে নিচ্ছি। কোনোভাবে এখানে পানি মেশানোর দরকার নেই, তবে যদি হাতটা আঠা আঠা হয়ে যায় সেক্ষেত্রে একটু পানি হাতে মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে। কোনোভাবেই কিন্তু অতিরিক্ত পানি দেওয়া যাবে না। আমার খামিরটা মাখা হয়ে গিয়েছে। আমি কিছুটা নিয়ে পিঠা তৈরির জন্য এখানে রুটি তৈরি করব। আর বাকি অংশটা আমি একটা পাতলা সুতির ন্যাকড়া দিয়ে ঢেকে রেখেছি। আমি রুটির মতো করে বেলে নিয়েছি, ঠিক এরকম পাতলা হবে। আপনারা চাইলে ছোট ছোট লেচি কেটে বাটির মতো করেও তৈরি করে পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমি ছোট স্টিলের গ্লাস দিয়ে এখন ছোট ছোট করে এই রুটিগুলো কেটে নিচ্ছি। এবারে পিঠা তৈরির পালা। আমি একটা একটা করে এই যে রুটিটা বানালাম এটার মধ্যে একটু বাটির মতো করে মাঝখানে গর্ত করে নিব। তারপর আমরা যে নারিকেলের পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর নারিকেলের পুর যদি আপনারা তৈরি করার সময় কোনোভাবে রস রাখেন, ভাজা ভাজা না করেন, সেক্ষেত্রে কি হবে, আমরা যখন পিঠা তৈরি করব ভিতর থেকে যে এক্সট্রা রস ছিল সেটা বেরিয়ে আসবে আর আমাদের পিঠাটা ফেটে আসবে। আর আমি কিভাবে পিঠাটা তৈরি করলাম নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছি। আপনারা চাইলে ডিজাইনও করতে পারেন, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আর পিঠা বানিয়ে অবশ্যই সেটা একটা সুতির ন্যাকড়া দিয়ে ঢেকে রাখতে হবে, তা না হলেও কিন্তু পিঠা ফেটে যেতে পারে। এবারে আমি পিঠার মুখটা ভালো করে সিল করে দিচ্ছি। আর এক সাইড থেকে একটু চেপে চেপে দেখেন আমি কিভাবে ডিজাইনটা করছি, ঠিক এভাবে করে একটু পাতলা করে চেপে চেপে একটু করে ভাঁজ দিলে কিন্তু সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তবে আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবেই তৈরি করবেন, ডিজাইন করুন বা না করুন, এতে টেস্টের কোনো কম বা বেশি কোনোটাই হবে না। আমার সবগুলা পিঠা তৈরি হয়ে গিয়েছে। এবারে আমরা সরাসরি চলে যাচ্ছি দুধ পুলিটা, সরি, এই পিঠাটা ভিজাতে বা দুধের শিরায় দিতে। এর জন্য চুলায় আমি আগে থেকে 1.5 লিটার দুধ এখানে জাল করে রেখেছিলাম। প্রায় 10-15 মিনিট আমি জাল করেছি এই দুধ। এবারে এখানে মিষ্টি মেশানোর পালা। আমি কিছু গুড় দিব এবং চিনি দিব। চিনি এবং গুড় সম্পূর্ণ আপনার ইচ্ছা, মিষ্টিটা আপনার উপর নির্ভর করে আপনি কতটুকুন মিষ্টি খাবেন সেই বুঝে দিবেন। এখানে আমি 1/2 কাপ মতো চিনি মিশিয়েছি, এবার দেব গুড়। গুড় এখানে দিচ্ছি, আমি আগে থেকে গুড়টা জাল করে শিরা তৈরি করে রেখেছিলাম। এখানেও আমার 1 কাপ মতো খেজুরের গুড় আছে, সেটা দিয়ে দিলাম। আর এখানে একটা টিপস হচ্ছে, অনেক সময় খেজুরের গুড় দিলে দুধটা ফেটে যায়। সেক্ষেত্রে যেটা করতে হবে, খেজুরের গুড় মেশানোর আগে চুলার জালটা বন্ধ করে নিয়ে খেজুরের গুড়টা দিবেন, তাহলে আপনার এই দুধটা ফেটে যাবে না। এখন আমি পিঠা মেশাবো। পিঠা দেওয়ার সময়ও কিন্তু এই দুধটা টকবক করে ফোটা যাবে না। হালকা, হয়তো খেয়াল করেছেন আমি আঙ্গুল দিয়ে দেখিয়েছি, একটু একটু করে আমার দুধে কিন্তু বলক চলে, একদম নেবু জাল রেখেছি। এই অবস্থায় আমি পিঠাটা মেশাচ্ছি, তাহলে কিন্তু পিঠা আর ফাটার সম্ভাবনা থাকবে না। পিঠাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট আমি রান্না করব।
আরেকটা কথা, খেজুরের গুড় যদি খাঁটি হয় সেক্ষেত্রেও কিন্তু দুধটা ফেটে যায় না। আমার ১০ মিনিট জাল করা হয়ে গিয়েছে। কেউ যদি চান এভাবেই নামিয়ে নিতে পারেন। আর যদি কেউ চান এই শিরাটা একটু ঘন খেতে চাচ্ছেন, সেক্ষেত্রে একটু চালের গুঁড়ি পানির মধ্যে মিশিয়ে এখানে মিক্স করলে দেখবেন যে এই শিরাটা ঘন হয়ে আসছে। আর হয়তো খেয়াল করেছেন আমার কিন্তু একটা পিঠাও ফেটে যায়নি। আমি এখানে ১ টেবিল চামচ চালের গুঁড়ির মধ্যে ২ টেবিল চামচ পানি মিশিয়ে সেটা মিশাচ্ছি এই শিরার মধ্যে। এতে করে যেটা হবে শিরাটা একটু ঘন হবে। মানে পিঠার যে শিরা এটা একটু ঘন হবে, দেখতেও ভালো লাগবে, আবার খেতেও ভালো লাগবে। এখন আমি আরো ২-৩ মিনিট জাল করে নিব। এই চালের গুঁড়িটা যে এক্সট্রা মিশালাম এটা ফুটে ওঠার জন্য। আর একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমার কিন্তু একটা পিঠাও ভেঙে যায়নি বা ফেটে যায়নি। আর এটা ঠান্ডা হওয়ার পরও কিন্তু একই রকম নরম থাকবে, কোনো রকম শক্ত হবে না। আমি যে টিপসগুলো বলেছি এই টিপস যদি আপনারা ফলো করেন আপনাদের পিঠা একটাও ফাটবে না, ভাঙবে না বা ঠান্ডা হওয়ার পরও কিন্তু এই পিঠা একই রকম নরম থাকবে। এবারে এটা আমি প্রায় ১ ঘন্টা পর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমি জানি আমার চেয়ে অনেক ভালো অনেক আপুরাই জানেন আমার চেয়ে ভালো তৈরি করতে। তারপরও যারা নতুন রাঁধুনি তারা একবার হলেও আমার এই রেসিপি ফলো করে পিঠা তৈরি করে দেখবেন। সবাই দেখবেন আপনার প্রশংসা করবে। এবারে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আর এই পিঠা ঠান্ডা হওয়ার পরও কিন্তু একই রকম নরম থাকবে। আর কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা নরম। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।